আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, কালো ব্যাকগ্রাউন্ডের ফটো যেটি কিন্তু বর্তমানের সোশ্যাল মিডিয়াগুলোতে খুবই জনপ্রিয়। আপনারা দেখবেন যে অনেক সোশ্যাল মিডিয়াগুলোতে এমন ধরনের ফটো অনেক সেলিব্রিটিরা পোস্ট করেন যাদের ব্যাকগ্রাউন্ডগুলো ব্ল্যাক থাকে, কালো থাকে। তো বর্তমানে আমার স্ক্রিনে আমার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কালো ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কিন্তু কালো, এবং এর থেকেও আরও বেশি গাঢ় কালো করতে পারবেন আপনারা আজকের এই ভিডিওটি দেখলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা যে কোনো ফোনে তোলা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটি আপনারা একেবারে সম্পূর্ণ কালো কীভাবে করবেন, যেটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো সেটি জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটি করার জন্য আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করার জন্য আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটি কী এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো প্রথমে চলুন আমরা অ্যাপ্লিকেশনটিতে চলে যাই। তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটিতে প্রথমবার ক্লিক করার পরে দেখবেন যে এমন একটি ইন্টারফেস দিয়ে অ্যাপ্লিকেশনটি শুরু হবে, এবং এইখানে দেখবেন যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপরে দেখবেন নিচের দিকে লেটস গেট স্টার্ট নামে একটি অপশান রয়েছে, সেইখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের একটি নাম লিখতে বলবে। তো আপনারা এখানে যে কোনো একটি নাম দিবেন। তো আমি আমার নামটি এখানে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন যে তার নিচেই নেক্সট অপশান রয়েছে। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি চুজ করবেন। তো আমি এখান থেকে জাস্ট আমি প্রথমটি চুজ করলাম, ক্রিয়েটর। এটি করার পরে দেখবেন যে এখানে সিলেক্ট ফটো নামে একটি অপশান রয়েছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট ফটোতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট ফটোতে ক্লিক করছি। করার পরে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন, প্রথমবার অ্যালাউ যাবে। দেন এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এবার আপনি কোন ফটোটার ব্যাকগ্রাউন্ড কালো করতে যাচ্ছেন সেটি এখানে আপনাদের দিতে হবে। তো এখান থেকে আমি ধরুন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কালো করব। তো এখান থেকে আমি এই ফটোটি নিচ্ছি। তো ফটোটি এখানে আমি ফটোর উপরে ক্লিক করলাম। করার পরে কয়েকবার ফটোটি স্ক্যান হবে। স্ক্যান হয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি প্রথমবার সরিয়ে দিবে। তো দেন এখানে আপনারা কী করবেন, কনফার্ম নামে একটা অপশান রয়েছে নিচে, সেই কনফার্মের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করলাম। করার পরে এমন একটি ইন্টারফেস যখন আসবে, দেখবেন যে উপরের কর্নারে একটি ক্রস আইকন রয়েছে, সেই ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্রস আইকনে ক্লিক করার পর দেখবেন যে এমনটি চলে আসবে। তো এবার এইখানে আপনারা কী করবেন, একটু ব্যাগে চলে আসবেন। সরি, এখান থেকে আপনাদের ব্যাগে না আসলেও চলবে। আমি ব্যাগে আসার কারণে কিন্তু একেবারে কেটে গেল। তো আমি অ্যাপসটির ভিতরে আবার ঢুকছি। তো এখান থেকে আপনাদের ব্যাগে না আসলেও দেখবেন যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেখবেন যে এইখানে এবার স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশান রয়েছে। এইখানে ক্লিক করে সেই ফটোটি পুনরায় নিয়ে আসবেন। তো এখানে আমরা ক্লিক করলাম। করার পরে আবার আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসলো, এবং আমি যে ফটোটি ব্ল্যাক করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি, তো সেই ফটোটি এখানে আমি নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই ফটোটি আমি নিয়ে আসছি। তো এই ফটোর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আবারও কিন্তু ফটোটি স্ক্যান হয়ে আমার ব্যাকগ্রাউন্ডটি সরে গেল। দেন দেখবেন যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে কিন্তু আপনার ফাইনাল কাজটি করতে হবে। তো এইখানে দেখুন প্রথমেই কয়েকটা অপশান রয়েছে, হোয়াইট, ব্ল্যাক। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি চাইলে সাদাও করতে পারবেন। আবার এখানে দেখুন মাঝখানে কালো রয়েছে, এখানে কিন্তু আরও অন্যান্য কালার রয়েছে। তো আমি যেহেতু ব্ল্যাক করাটি শেখাবো, তো এখান থেকে আমরা এই ব্ল্যাকের উপরেই ক্লিক করে দিব। তো এই ব্ল্যাক যে লেখাটি আছে এখানে ট্যাপ করে ধরে রাখবো, চেপে ধরে রাখবেন। দেখুন এখানে আমি চেপে ধরে রাখলাম। তো চেপে ধরে রাখার পরে দেখবেন যে ঠিক আছে, আপনি একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে চলে আসবে। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি পুরোটাই কালো হয়ে গেছে। যদি এর থেকেও কালো আমি করতে চাই, তাহলে দেখবেন যে নিচে একটি ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ক্লিক করতে হবে। তো করার পরে দেখবেন যে একটু উপরের দিকে চলে আসবেন, উপরের দিকে। তো উপরের দিকে আসার পরে দেখবেন যে এখানে ব্ল্যাক অপশান রয়েছে। তো সেই ব্ল্যাকের উপর ক্লিক করবেন। তো ব্ল্যাকের উপর ক্লিক করার পরে এখানে দেখুন যে অ্যাডজাস্ট অপশান রয়েছে। তো এখান থেকে আপনার অ্যাডজাস্টের উপর ক্লিক করে এখান থেকে আপনি এই যে অপশানটি রয়েছে বল মতো, এটি একটু সরিয়ে দিয়ে আপনি আরও কালো করতে পারবেন। দেখুন এখানে আমি বাড়াচ্ছি এবং এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে 48 রয়েছে, এখানে যদি আমি আরও বাড়াই আরও বেড়ে যাবে। তো এটি আপনারা যত ইচ্ছা তত আপনি ব্ল্যাক করে দিবেন। করার পরে দেখবেন যে উপরে একটি সেভ আইকন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এটি করলে কী হবে, ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এইখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে নিচে রয়েছে সেভ টু গ্যালারি, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই দেখবেন আপনার ফটোটি কিন্তু এখন অলরেডি গ্যালারিতে চলে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তো বন্ধুরা, এবারে আমরা চলুন দেখি আসলে কোন অ্যাপস দিয়ে আমরা এটি করলাম এবং কোথা থেকে ডাউনলোড করব। তো অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমাদের যেতে হবে প্লে স্টোরের ভিতরে, এবং এই যে প্রথমে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন, ফটো রুম নামে সার্চ করলেই প্লে স্টোরের ভিতরে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন প্রথমেই। তো এই অ্যাপসটির নাম, লোগোটি ভালো করে খেয়াল করুন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি একটি লাইক দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।